6ম দিন। আপনারা দেখেছেন আমরা এতদিন শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছি এবং বারবারই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুন্দরভাবে আর্জি করেছিলাম যে আমাদের এই দুর্নীতি খাতকে কলঙ্কমুক্ত করতে তাকে যেন দ্রুত অপসারণ করে সঠিক কোনো এবং যোগ্য কোনো ব্যক্তি বরিশালের সিভিল সার্জনের এখানে প্রেরণ করে। তারপরও আমরা এতে কোনো প্রতিক্রিয়া পাইনি এবং প্রশাসনেরও কোনো টনক নড়তেছে এরকম কোনো কিছু আমরা দেখিনি। বরাবরই আমরা তাদের কাছ থেকে হতাশ, কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেনি। একজন অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ করতে যদি এত সময় লাগে তাহলে আমি বলবো স্বাস্থ্য খাতে অবশ্যই ক্ষতি হচ্ছে, সেটা তারাও জানে, আমরাও বুঝতেছি, কিন্তু তারা দ্রুত কোনো সিদ্ধান্ত কেন নিতে পারছে না এটা আমার বোধগম্য নয়। আপনারা এর পরবর্তী প্রথমে অলরেডি শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের যদি দ্রুত তারা সিদ্ধান্ত না দেয় আরও কঠোর কর্মসূচিতে আমরা যেতে পারবো। বাধা দেয়নি। আমরা দেখলাম ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে আমরা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হয়েছি। শুধু আঙ্গুলে যখন গিয়ে ওঠেই না, আমরা আঙ্গুল এবার বাঁকা করেছি। আশা করি এবার অন্তত ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়বে, তারা অবশ্যই আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবে। এই সংখ্যকে মনিকা আমরা পুরো 1 সপ্তাহ এবং আজকে রবিবার, আজকে একটানা 6 দিন আমাদের কর্মসূচি চলমান রয়েছে। উপরমহল থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি এবং স্যাটিসফাইডমূলক কোনো বক্তব্য, কোনো চিঠি বা কোনো কিছুই আমরা পাইনি এবং সেই জন্যে আমরা আজকে কঠোর কর্মসূচি হিসেবে বরিশাল সিভিল সার্জন অফিস কমপ্লিট শাটডাউন হিসেবে ঘোষণা করেছে, একদম তালাবদ্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সমাধান না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন বহাল থাকবে। গণমাধ্যমে আসলে কোনো বিবৃতি দেওয়ার মতন পার্সন আমি না। আচ্ছা, কি একটি পার্সোনাল কি বলবেন? বর্তমান হলো মুন্সি মঈনুল হক স্যার, উনি সিভিল সার্জন। আর আপনি তুমি তো জেনেছেন যে 2জন সিভিল সার্জনের একটা কন্ট্রাক্ট অর্ডার হয়ে গেছে। প্লাস মঞ্জুরুল্লাহ স্যারের যখন হলো, দ্বিতীয়বার আবার মনির স্যার যখন শপথে আসলেন কিন্তু আবার চলে গেলেন। এখন আপনাদের আজকে গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন, এনসিপি ভাই বোনেরা যে একদম টোটালটা তালা মেরে দেবে, এটার আসলে কারণ কি আমরা জানি না। স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন অফিস বরিশাল গত 1 সপ্তাহ যাবৎ আমাদের সিভিল সার্জন অফিসে আমাদের পুরনো যে সিভিল সার্জন ছিলেন ডাক্তার মঞ্জুরুল ইলাহি স্যারকে ডিজি অফিসে অর্ডার করা হয়েছে নতুন করে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে নতুন একজন সিভিল সার্জন দিয়েছিলেন, তাই স্যার এখানে আসছিলেন। নতুন স্যার এখানে আসার পরে এখানে আমরা তাকে দেখেছি, কিন্তু তারপর থেকে সে এখানে আর অফিস করতে পারেনি। অফিস করতে না পারাতে আমরা যারা কর্মকর্তা কর্মচারী এই অত্র অফিসের ছিলাম, তারা এই 1 সপ্তাহ যাবৎ আমরা এখানে অফিস ঠিকভাবে করেছি, কিন্তু আমাদের অভিভাবক ছাড়া আমরা এখানে অফিস করেছি। এখন আজকে এনসিপি ভাইয়েরা এবং বোনেরা এখানে আসছেন, এই কদিনও ছিলেন। তারা আসার পরে আমাদেরকে বলছেন যে আপনারা সবাই একটু বের হন, আমরা অফিস তালা মেরে রাখবো। তাই আমরা এখান অফিস থেকে বের হয়ে অফিসের সামনে অবস্থান করতেছি।